কোরআন 30 পারা দিয়েছেন। এই 30 পারা কোরআনটাকে যদি আমরা একটু গবেষণা করি, তাহলে এই কোরআনের বহু জায়গায় আমরা দেখতে পাই রব্বুল আলামিন বিভিন্ন সময় বহু জাতির উপর ক্রোধ করেছেন। বিভিন্ন সময় বিভিন্ন জাতির উপর রব্বুল আলামিন রাগ দেখিয়েছেন। যেই জাতির উপর রাগ দেখিয়েছেন ওই জাতির আজ পর্যন্ত সুনামের সাথে মানুষ নাম নেয় না। রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির উপর রাগ করেছেন, তো ওই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে রব্বুল আলামিন বন্যার মাধ্যমে নিঃশেষ করে দিয়েছেন। আবার কখনো কখনো এই রাগের কারণে আল্লাহ তাআলার ক্রোধ আর গজব ওই লোকের উপর অবধারিত হয়ে যায়। তাহলে আমরা বুঝতে পারলাম মৌলিকভাবে মানুষের রাগ হয়ে থাকে দুইটি প্রকার। একটি প্রকার রাগ, সেটা হলো প্রশংসনীয় রাগ। আরেকটি প্রকারের রাগ হলো নিন্দনীয় রাগ। প্রশংসনীয় রাগ কোনটি? এক কথায় আমরা বলতে পারি মা কানা লিল্লাহি, যেই রাগটা একমাত্র আপনার আমার খালিককে সন্তুষ্টি করার লক্ষ্যে প্রকাশ করা হয়ে থাকে, ওই রাগটা হলো প্রশংসনীয় রাগ। আর অপর সাইডে আরেকটা রাগ হলো যেই রাগটা মানুষ আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য করে না, নিজের স্বার্থের জন্য করে, নিজের ব্যক্তি স্বার্থের জন্য প্রকাশ করে। মা কানা লিগাইরিল্লাহি, আল্লাহ তাআলার সন্তুষ্টি ব্যতিরেকে অন্য কোনো কারণে যেই রাগটা প্রকাশ করে থাকে, সেই রাগ হলো নিন্দনীয় রাগ, আল গাদাবুল মাযমুম। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে রাগ দিয়েছেন। এই কি রাগ আমাদের সৃষ্টিকর্তা, আমাদের স্রষ্টারও রয়েছে। কিন্তু আমাদের সৃষ্টিকর্তা স্রষ্টা যেই জাতির উপর রাগ করেছেন, ওই জাতি দুনিয়াতে বিনাশ হয়ে গেছে। ওই জাতি দুনিয়াতে তার অস্তিত্ব রাখতে পারে নাই। কাল কিয়ামতের ময়দানে তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র গ্রন্থ আল কোরআন আমাদেরকে দিয়েছেন, এই পবিত্র আল কোরআন 30 পারা দিয়েছেন। এই 30 পারা কোরআনটাকে যদি আমরা একটু গবেষণা করি, তাহলে এই কোরআনের বহু জায়গায় আমরা দেখতে পাই রব্বুল আলামিন বিভিন্ন সময় বহু জাতির উপর ক্রোধ করেছেন। বিভিন্ন সময় বিভিন্ন জাতির উপর রব্বুল আলামিন রাগ দেখিয়েছেন। যেই জাতির উপর রাগ দেখিয়েছেন ওই জাতির আজ পর্যন্ত সুনামের সাথে মানুষ নাম নেয় না। রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির উপর রাগ করেছেন, তো ওই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে রব্বুল আলামিন বন্যার মাধ্যমে নিঃশেষ করে দিয়েছেন। তাহলে বুঝতে পারলাম রব্বুল আলামিন কওমে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর রাগ করেছিলেন, তো ওই জাতিকে রব্বুল আলামিন বন্যার মাধ্যমে রব্বুল আলামিন জাতিকে নষ্ট করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। আরেকটি জাতি কওমে হুদ জাতির প্রতি যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখা যায় হুদ জাতিকে রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। সামুদ জাতির প্রতি লক্ষ্য করুন, দেখবেন সামুদ জাতিকে রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন মান লাআনাহুল্লাহু ওয়া গাদিবা আলাইহি ওয়া জাআলা মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির ওয়া আবাদাত তাগুত উলাইকা শাররুম মাকানাও ওয়া আযাল্লু আন সাওয়াইস সাবিল। রব্বুল আলামিন বলেন মান লাআনাহুল্লাহু ওয়া গাদিবা আলাইহি, আল্লাহ রব্বুল আলামিন যেই জাতির উপর লানত দিয়েছেন, যেই জাতির উপর অভিসম্পাত করেছেন, যেই জাতির প্রতি রব্বুল আলামিন রাগ প্রকাশ করেছেন, ওই জাতি দুনিয়াতে ধ্বংস হয়ে গেছে, আখিরাতেও ওই জাতির কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না।
রব্বুল আলামিন বলেন ওয়াজআলা মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির। আল্লাহ রব্বুল আলামিন যেই জাতিকে বানরে রূপান্তর করেছেন, যেই জাতিকে রব্বুল আলামিন শুকুরে পরিণত করেছেন, ওই জাতির ব্যাপারে রব্বুল আলামিন বলেন উলাইকা শাররুম মাকানাও ওয়া আদাল্লু আন সাওয়াইস সাবিল। ওই জাতি সৎ পথ থেকে বিচ্যুত হয়ে গেছে। ওই জাতি মর্যাদাগতভাবে তাদের কোনো নিশানা নেই। ওই জাতিরা ধ্বংস হয়ে গেছে। ওই জাতির দুনিয়াতেও কোনো তাদের মর্যাদা নেই, আখিরাতেও কোনো মর্যাদা থাকবে না। তাহলে বুঝতে পারলাম যেই রাগটা কখনো কখনো আল্লাহ তাআলা কোনো মানুষের প্রতিও করে থাকেন, আবার কখনো কখনো যদি কোনো মানুষের প্রতি করে থাকেন তাহলে ওই জাতি দুনিয়াতে ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এর সাহাবী রাগ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এর পয়গম্বর আশরাফুল আম্বিয়া, আমাদের পয়গম্বর আখিরুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার লক্ষ্যে কখনো কখনো কারোর সাথে রাগ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ব্যক্তি স্বার্থে কারো সাথে কখনো রাগ দেখায়নি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এমন একজন নবী দিয়েছেন যেই নবীর ক্বাবলান নবুওয়া বা'দান নবুওয়া সব কিছু আমাদের জন্য রহমত এবং দলিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ব্যক্তি স্বার্থে কারো জন্য কারো সাথে রাগ প্রকাশ করে নাই, কখনো কারো সাথে রাগ দেখায় নাই। কখনো কখনো যদি কারো সাথে রাগ দেখায়ও থাকে সেটা একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা এমন একটি রাগ করেছিলেন যেই রাগের কারণে পয়গম্বরের চেহারা লাল হয়ে গিয়েছিল, পয়গম্বরের চেহারা লাল হয়ে গিয়েছিল। এই রাগের বর্ণনা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা দিয়েছেন। হাদিসটি মুসলিম শরীফের মধ্যে এসেছে। ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করেছেন। রাগের বর্ণনা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে বলতেছেন দাখালা আলাইয়ান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফিল বাইতি কিরাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে বলেন আপনার আমার হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আমার ঘরে আমার হুজরার মধ্যে তশরিফ আনলেন, আমার রুমের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পর আমার রুমের দরজার মধ্যে কানা পর্দা ঝুলানো ছিল। ফিল বাইতি কিরামুন, একটি পর্দা ঝুলানো ছিল, কিন্তু ওই পর্দাটা এমন পর্দা ছিল যেই পর্দার মধ্যে ফিহি সুওয়ারুন, ওই দরজার মধ্যে ঝুলানো পর্দার মধ্যে কিছু প্রাণীর ছবি ছিল, প্রাণীর ছবি ছিল। আপনার আমার হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে ছবিযুক্ত পর্দাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন রাসূলুল্লাহ ওই ছবিযুক্ত পর্দা দেখার সাথে সাথে রাসূলুল্লাহর চেহারা মুবারক রাগে পরিবর্তন হয়ে গেছে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে বলতেছেন ফাতালাওয়ানা ওয়াজহুহু, আমার আপনার হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক লালে রাগে লাল হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন রাগ হয়েছে, শুধু রাগের মধ্যে ক্লান্ত নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দাটি ফাতানা ওয়ালা সিতরা, পয়গম্বর ওই ছবিযুক্ত
পর্দাটি হাতে টান মারে নিলেন। টান মেরে নেওয়ার পর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্দার ফাহাতাকাহু, ওই পর্দাটিকে রাসূলুল্লাহ দ্বিখণ্ডিত করে দিলেন, ছিঁড়ে ফেললেন। কেন ছিঁড়ে ফেললেন? এক নম্বর কারণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন ছিঁড়ে ফেললেন? কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়ে গেছেন, কোনো প্রাণীর ছবি কখনো কোনো জায়গায় ধারণ করতে পারবেন না। কোনো প্রাণীর ছবি ধারণ করা যাবে না, কোনো প্রাণীর ছবি কোনো কাগজের মধ্যে প্রিন্ট করা যাবে না, পর্দার মধ্যে প্রিন্ট করা যাবে না। এরে মুমিন মুসলমান, সাবধান সাবধান, আপনার আমার ঈমান বড় মূল্যবান ঈমান, যে ঈমানের কারণে আপনি জান্নাতি, আবার যদি ঈমান না থাকে আপনি জাহান্নামী। সাবধান সাবধান, একদল মানুষ ঈমান চোরের ভূমিকা পালন করতেছে। একদল ঈমান চোর এমন ভাবে বের হয়েছে, আপনার আমার ঈমান কলা কৌশলে চলে, বলে কলা কৌশলে ঈমান নষ্ট করে ফেলতেছে। মুমিন মুসলমান টেরও পাচ্ছে না। কেমনে? আপনি দেখেন, আপনি যদি বাজারের মধ্যে কাপড়ের দোকানে প্রবেশ করেন, দেখবেন কোনো কাপড় এমন পাওয়া যায় না যেই কাপড়ের মধ্যে কোনো প্রাণীর ছবি নেই। বাচ্চার যদি কাপড় কিনেন, দেখবেন বাচ্চার কাপড়ের মধ্যে একটা প্রাণীর ছবি রয়েছে, হয়তো একটি বিড়ালের ছবি রয়েছে, নয়তো কুকুরের ছবি রয়েছে, না হলে কোনো আদর্শ কোনো মানুষের ছবি রয়েছে, কোনো মডেল কোনো মানুষের ছবি দিয়ে রেখেছে। এরে ভাই কেন ছবি রেখেছে? কারণ হলো ইহুদি খ্রিস্টানরা চায় আপনার আমার ঈমান যাতে দুর্বল হয়ে যায়। ওই ছবিযুক্ত কাপড়টাকে যদি আপনার ঘরের মধ্যে রাখেন, তাহলে জেনে রাখেন আপনার আমার হাবিব কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ঘরের মধ্যে প্রাণীর ছবি থাকবে, প্রাণী থাকবে, ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। আল্লাহর নবীর ভাষায় লা ইয়াদখুলুল মালাইকা, ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতারা প্রবেশ করে না যেই ঘরের মধ্যে প্রাণীর ছবি রয়েছে। আপনার আমার হাবিব কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করে পর্দার মধ্যে যখন ছবি দেখলেন, তখন ওই পর্দাটা টান মেরে দুই টুকরা করে ফেললেন। কেন? কারণ হলো ওই পর্দার মধ্যে এমন জিনিস রয়েছে যেই জিনিসের কারণে রব্বুল আলামিনের প্রেরিত রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তাহলে বুঝা গেল ছবিযুক্ত কোনো কিছু আমাদের ঘরের মধ্যে রাখা যাবে না। ইহুদিরা দেখলো মুসলমানরা ঈমানকে হেফাজত করার জন্য সবকিছু করবে। সরাসরি মুসলমানদের ঘরে ছবি দেওয়া যাবে না, মূর্তি দেওয়া যাবে না। একটা তারা কৌশল করলো, প্রতিটা কাপড়ে প্রতিটা জিনিসপত্রে যদি আমি ছবিটা ঢুকাইয়া দেয়। একটি যদি বাজারের মধ্যে যদি আপনি যাওয়ার পরে কাপড় কিনলে কাপড়ের মধ্যে ছবি পাওয়া যায়, এরে মুসলমান, এই ছবির কারণে আপনার ঘর রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এরে মুমিন মুসলমান, বাজারে যান, একটা পণ্য কেনার জন্য জগ কিনেন, বালতি কিনেন, প্লেট কিনেন, যেই কিছু কিনেন না কেন, দেখবেন ওই জিনিসের মধ্যে প্রাণীর ছবি রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই পর্দাটি ছিঁড়ে ফেলার পর উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নসিহত করতেছেন, ও আয়েশা, জানো আমি কেন ওই পর্দাটা ছিঁড়ে ফেললাম? কারণ হলো ওই পর্দার মধ্যে ছবি রয়েছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কিয়ামতের ময়দানে ওই সব মানুষদেরকে সবচেয়ে বেশি শাস্তি দিবেন যেই সব মানুষেরা দুনিয়াতে থেকে ছবি অঙ্কন করত। আল্লাহ রাসূল বলেন, ইন্না মিন আশাদ্দিন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাউবিরুন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যেই সব মানুষদেরকে কঠোর থেকে কঠোর শাস্তি দিবেন, ওই সব মানুষ হলো যারা দুনিয়াতে ছবি অঙ্কন করত। তাহলে বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করেছেন। এই রাগের অন্যতম কারণ হলো আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য রব্বুল আলামিনের হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করেছিলেন।
উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আমার আপনার পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শান ও মানের ব্যাপারে একটা হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন রাগ করলেন, কোন রাগের বর্ণনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্য একটি হাদিসের মধ্যে দিতেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার আপনার হাবিব কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মহামানব, এমন একজন পয়গম্বর, যেই পয়গম্বর কখনো কোনোদিন নিজের স্বার্থে, ব্যক্তি স্বার্থে কখনো রাগ দেখায় নাই। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে, মান তাকামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিনাফসিহি কাত্তুন, আমার আপনার পয়গম্বর, আপনার আমার পয়গম্বর ব্যক্তি স্বার্থে কখনো কোনো মানুষের কাছ থেকে প্রতিশোধ নিতেন না। তাহলে বুঝতে পারলাম আমরা আল্লাহ তাআলাও রাগ করে, নবী আপনার আল্লাহ তাআলার পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করে, কিন্তু এই রাগটা কখনো ব্যক্তি স্বার্থী নয়। যেই জায়গার মধ্যে আল্লাহ তাআলার সীমা লঙ্ঘন হয়ে যায়, ওই সীমা লঙ্ঘনের দৃশ্য যখন পয়গম্বরের চোখের মধ্যে পড়ে, তখন পয়গম্বরও রাগ করতে আর দ্বিধাবোধ করে নাই। পয়গম্বরের হাতে গোনা সাহাবীরা কখনো কখনো রাগ করেছেন। এই রাগগুলাও তাদের ব্যক্তি স্বার্থে ছিল না, মা কানা লিল্লাহি, আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার লক্ষ্যে রাগ করেছিলেন। আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষাধিক সাহাবী রয়েছেন। ওই লক্ষাধিক সাহাবীর মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ, সবচেয়ে শ্রেষ্ঠ সাহাবী হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এরে আবু বকর, তুমি হলে আমার ছোটবেলার সাথী, তুমি হলে আমার গারে হেরার সাথী। এরে আবু বকর, তুমি হলে এমন আবু বকর, তোমাকে আমি নিজে তোমাকে আমি সিদ্দিক উপাধি দিলাম। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন নরম মানুষ ছিলেন, কোনো মানুষকে এমন কোনো কথা বলতেন না যেই কথা বলার কারণে মানুষ কষ্ট পায়। কিন্তু ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার বিধান যখন লঙ্ঘন হয় দেখেন, তখন ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বর্ণনা দিয়েছেন। আমাদের মহাগ্রন্থ আল কুরআন স্বয়ং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাগেরও বর্ণনা দিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো কখনো আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার লক্ষ্যে কখনো কখনো রাগ করেছেন। এই রাগের বর্ণনাটা মহাগ্রন্থ আল কুরআনে এসেছে। একটি ঘটনার, এই রাগটা যদি বুঝতে হয় একটি ঘটনার দিকে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে একটি আয়াত নাযিল করেছেন। 245 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যখন নাযিল করলেন, আল্লাহ তাআলা সূরা বাকারার 245 নং আয়াত যখন নাযিল করলেন, আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলতেছেন, মাইয়ুকুরিদুল্লাহ কারদান হাসানা فيضاعفه له أضعافا كثيرا। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আয়াত নাযিল করলেন, আল্লাহ তাআলা বলতেছেন, মাইয়ুকুরিদুল্লাহ কারদান হাসানা, আমার বান্দাদের মধ্যে এমন কোন বান্দা আছো যেই বান্দা তার সম্পদগুলা আমার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ব্যয় করবে। এই আয়াতটা যখন নাযিল হলো, লম্বা হাদিস মুসনাদে আহমদের মধ্যে একটা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি একটি হাদিস এনেছেন। মুসনাদে আহমদের মধ্যে হাদিস এসেছে, এই আয়াতটা যখন নাযিল হলো, হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের কাছে আসলেন। পয়গম্বরকে বললেন, ওগো পয়গম্বর, আল্লাহ তাআলা আমাদের কাছে কি ঋণ চাচ্ছেন? আল্লাহ তাআলা কি আমাদের কাছে কোন ঋণ চাচ্ছেন? আবু দাহদা
রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিজ্ঞাসা পয়গম্বরের কাছে। পয়গম্বর বললেন, হে আমার আবু দাহদা, হে আল্লাহ তাআলা তোমাদের কাছে ঋণ চাচ্ছেন। এই ঋণের মানে এটা নয় তুমি আল্লাহ তাআলাকে ঋণ দেবে। আল্লাহ তাআলাকে কর্জে হাসানা দেওয়ার উদ্দেশ্য হলো, এরে আবু দাহদা, তোমার যদি সম্পদ থাকে, সম্পদের প্রতিটা কণা কণা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ব্যয় করবে। বাইরে যদি খরচ করো, একমাত্র উদ্দেশ্য থাকবে রব্বুল আলামিনের সন্তুষ্ট। এরে আবু দাহদা, পরিবারের মধ্যে যদি ওয়াইফের কোনো খরচ করো, ছেলে সন্তানের যদি তুমি খরচ করো, ওই খরচের উদ্দেশ্য থাকবে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো পয়গম্বর, আপনার হাত মোবারক আমার হাতের উপর দেন, আপনার হাত মোবারক আমার হাতের কাছে দেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হাতটা দিলেন। হাতটা দেওয়ার সাথে সাথে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর, আমার এই যে বাগান দেখতেছেন, খেজুরের বাগান, যেই বাগানের মধ্যে প্রায় 600 খেজুরের গাছ আছে, এই 600 খেজুরের গাছ সম্বলিত বাগানটি আল্লাহ তাআলাকে আমি কর্জে হাসানা হিসাবে দিয়ে দিলাম। পয়গম্বর যখন এই কথা পয়গম্বরকে বলা হলো, পয়গম্বর বলেন, আবু দাহদা তো এমন একটি ব্যবসা আল্লাহ তাআলার সাথে করে ফেলেছে, যেই ব্যবসার মধ্যে কোনো ক্ষতি নেই, যে ব্যবসার মধ্যে কোনো লস নেই, লাভজনক ব্যবসা। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াত শুনে 600 খেজুরের গাছ সম্বলিত ওই বাগানটি আল্লাহ তাআলার রাস্তায় দিয়ে দিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই কথাটি বুঝাইতে চেয়েছি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ইহুদির কাছে আল্লাহ তাআলার দাওয়াত নিয়ে গেলেন, কালিমার দাওয়াত নিয়ে গেলেন, তাওহীদের দাওয়াত নিয়ে গেলেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন। এরে ইহুদি, তোমরা সবই জানো আমার সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ, তোমারও সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ রব্বুল আলামিন, এই পুরা জগতের সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ তাআলা। তোমরা সব কিছু জানো, শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পয়গম্বরে আরবি হাবিবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দরার মধ্যে দিয়েছেন, মানুষকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তাআলা পয়গম্বরকে সত্য স্বরূপ প্রেরণ করেছেন। এরে ইহুদি, তোমার প্রতি আমার আহ্বান হলো, আমার পয়গম্বরের দাওয়াত কবুল করো, ভিন্ন পথে যেও না। ইহুদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলো, এরে আবু বকর, কোন ধর্মের কথা তুমি আমাদেরকে দাওয়াত দিচ্ছ? কোন নবীর কথা মানার জন্য তুমি আমাদেরকে উৎসাহ করছো? যেই ধর্ম আল্লাহ তাআলা দিয়েছেন, ওই আল্লাহ তাআলা তো স্বয়ং আমাদের কাছে ভিক্ষা চাইতেছেন, আমাদের কাছে ঋণ চাইতেছেন। যেই রব আমাদের কাছে ঋণ চায়, ওই রবের কথা আমি কেমনে মানি? যেই রব আমাদের কাছে ঋণ চায়, ওই রবের কথা মানতে পারি না, কারণ ওই রব হলো আমাদের মুখাপেক্ষী, আমরা কারো মুখাপেক্ষী নয়। আল্লাহ রব্বুল আলামিন ওই মাইয়ুকরিদুল্লাহ করদান হাসানা, এই আয়াত দিয়ে বলতেছে, তোমাদের আল্লাহ ওই আয়াতে বলতেছে, কে আছো যে আল্লাহ তাআলাকে করজে হাসানা দিবে? যে আল্লাহ তাআলাকে করজে হাসানা দিবে, আল্লাহ তাআলা তার প্রতিদান দ্বিগুণ হিসাবে দিবেন, 3 গুণ করে দিবেন, 4 গুণ করে দিবেন, বহু গুণে তার প্রতিদান দিয়ে দিবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বলল, তোমাদের রব হলো ফকির আর আমরা হলাম ধনী, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতটাকে যখন ব্যঙ্গ করলো, আল্লাহ তাআলাকে যখন ব্যঙ্গ করলো, শান্ত সৃষ্ট আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে ওই ইহুদির গালের মধ্যে এমন একটা তাপ্পড় বসাইয়া দিলেন। আর তাপ্পড় বসানোর পর বলতেছেন, এরে ইহুদি, যদি তোমাদের সাথে আমাদের কোনো সুলাহ থাকতো না, কোনো সন্ধি থাকতো না, তাহলে আজকে তোমাকে হয়তো খতম করে দিতাম। ওই সন্ধির কারণে তুমি বেঁচে গেছো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন
তাকে চাপ্পড়টা দিলেন। বিচার নিয়ে ইহুদি পয়গম্বরের কাছে পয়গম্বরকে বলতেছে, আরে পয়গম্বর, আপনি আমার বিচার করে দিতে হবে। কি কারণ কি? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, ও পয়গম্বর, ও মুহাম্মদ, আপনার আবু বকর আমাকে থাপ্পড় মেরেছে। পয়গম্বর বলেন, এরে ইহুদি, না 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 না, আমার আবু বকরের কাজ হতে পারে না, এটা হয়তো উমরের কাজ হতে পারে, কারণ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম মানুষ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাকে থাপ্পড় মারতে পারে, আবু বকরের কাজ থাপ্পড় মারা নয়। ইহুদি বলে, ওগো পয়গম্বর, ওগো নবী, আরে পয়গম্বর, ও মুহাম্মদ, আমি যার কথা বলছি আবু বকরই আমাকে থাপ্পড় মেরেছে। এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পয়গম্বর জিজ্ঞাসা করলেন, আবু বকর, কি অবস্থা, কি ব্যাপার? ইহুদি তোমার বিরুদ্ধে বিচার দায়ের করেছে, তুমি নাকি তাকে থাপ্পড় মেরেছ। পয়গম্বর বললেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর, আপনি যা শুনেছেন সত্য শুনেছেন, আমি ওই ইহুদিকে থাপ্পড় মেরেছি, কথাটাই সত্য, কিন্তু কেন থাপ্পড় মেরেছি এটা জানতে হবে। পয়গম্বরকে বলতেছেন, ওরে পয়গম্বর, আল্লাহ তাআলাকে নিয়ে ওই ইহুদি ব্যঙ্গ করেছে, আল্লাহ তাআলাকে ফকির বলতেছে, আর তারা নাকি ধনী। আমাকে গালি দিলে আমি তাকে থাপ্পড় মারতাম না, আমার বাচ্চাকে গালি দিলে আমি তাকে থাপ্পড় মারতাম না, আমার বাবাকে গালি দিলে আমি থাপ্পড় মারতাম না। ও পয়গম্বর, আমার রবকে গালি দিয়েছে, যেই রব আমাকে বানাইলো ওই রবকে গালি দিল, আমি টিকে থাকতে পারি নাই। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আবু বকর, তোমার সাক্ষী কি? সাক্ষী আনো, যদি সাক্ষী দেখাতে পারো তাহলে অবশ্যই তোমার পক্ষে আমি রায় দেব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো পয়গম্বর, এই বর্তমান সময়ে আমার কোনো সাক্ষী নেই, আমার সাক্ষী একমাত্র আমার রব। বলেন তো আল্লাহ তাআলা সব জায়গায় আছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা সব কিছু দেখেন, আল্লাহু সামিউম বাসীর। আল্লাহ তাআলা সব কিছু শুনেন কিনা? আল্লাহ তাআলা সব কিছু দেখেন কিনা? আওয়াজ দিয়ে বলেন, সব কিছু দেখেন কিনা? আল্লাহ তাআলা সব কিছু শুনেন, সব কিছু দেখেন। পয়গম্বর বললেন, তাও আমি মানি, আল্লাহ তাআলা দেখেন, আল্লাহ তাআলা শুনেন, আমি জানি, আমি বিশ্বাস করি, কিন্তু ফয়সালা হবে সাক্ষীর মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন তখন একটি আয়াত নাজিল করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দোষ হওয়ার প্রমাণ নাজিল করলেন। আল্লাহ তাআলা সাথে সাথে জিবরিল আমিনকে বললেন, এরে জিবরিল আমিন, যাও আমার আবু বকরের ব্যাপারে তুমি সাক্ষী দাও, আমার আবু বকরের ব্যাপারে তুমি সাক্ষী দাও, কারণ আমার আবু বকর একমাত্র রাগ করেছে, রাগ দেখাইয়াছে আমাকে বাঁচানোর জন্য। আমার আবু বকর রাগ করেছে আমাকে আমার সম্মানার্থে। আল্লাহ তাআলা সাথে সাথে জিবরিল আমিনকে বললেন, যাও। জিবরিল আমিন মহাগ্রন্থ আল কুরআনের একখানা আয়াত নিয়ে পয়গম্বরের কাছে উপস্থিত, পয়গম্বরকে শুনাইতেছে, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ তাআলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে সাক্ষ্য দিয়ে আয়াত নাযিল করে বললেন, আল্লাহ তাআলা বলতেছেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু। আল্লাহ তাআলা তো ওই সমস্ত লোকের কথা শুনেছেন যারা বলে ইন্নাল্লাহা ফাকিরুন, নিশ্চয় আল্লাহ তাআলা ফকির, আল্লাহ তাআলা মুহতাজ, আল্লাহ তাআলার প্রয়োজনের মোকাবেক্ষী, ওয়া নাহনু আগনিয়া, আর আমরা হলাম
হলাম ধনী। এই অপবাদ যখন আল্লাহ তাআলার উপর ওই মানুষরা দিল, ওই মানুষের কথা আমি রব্বুল আলামিন শুনেছি। আর আবু বকর রাগ দেখাইছে আমার ব্যাপারে, ইহুদি মিথ্যা রূপ করার জন্য আবু বকর রাগ দেখাইছে। আবু বকরের কোনো দোষ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বারাত সম্পর্কিত আয়াত নাজিল করে দিলেন। তাহলে আমরাও যদি আল্লাহ তাআলার মান, আল্লাহ তাআলার শান ক্ষুণ্ণ হয় এমন কোনো কিছু যদি আমরা দেখি আর যদি রাগ প্রকাশ করি, এই রাগে খুশি হবে কে বলেন? এই রাগে খুশি হবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রাগে খুশি হবে।